স্বরাষ্ট্রমন্ত্রী ধিক্কার, স্বরাষ্ট্র দপ্তর ধিক্কার, মুখ্যমন্ত্রী ধিক্কার, ইনকিলাব জিন্দাবাদ, বিজেপি ধিক্কার, বিজেপি ধিক্কার। সিপিআইএম নেতা অমিতাভ দত্তের উপর হামলা করা হলো, বিজেপিকে জানাই ধিক্কার। গুন্ডাবাজদের দল বিজেপিকে জানাই ধিক্কার। বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ হায় হায়, হামলাকারী বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ হায় হায়। রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে পুলিশকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রী তো তিনি জানেন এবং উনি তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার প্রশ্রয় এগুলো হচ্ছে। উনি রাজনৈতিক ব্যবস্থা নিতেন, পুলিশ উনিই চালান, পুলিশের সামনে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, তিনি তো ঘটনার নিন্দা করেননি। একজন প্রাক্তন বিধায়ক তিনি আক্রান্ত হলেন, নিন্দাটা তো করতে পারতেন, কোনো কথা তো ওনার মুখে শুনিনি। কাজে ওনার ভূমিকাও লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে হয়তো আর প্রশ্রয় দিচ্ছেন, এটা ভালো লক্ষণ না এবং এটা করে বেশি দিন টিকে থাকা যায় না। লক্ষ্য করা গেছে ধর্মনগরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, মহকুমা সম্পাদক অমিতাভ দত্ত এবং রতন রায় মারাত্মকভাবে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখানে তারা একজন নেতা প্রকাশ্যই বলছেন যে এখানে নাকি ধর্মনগরে আমরা কিছুদিন যাবৎ বাড়াবাড়ি মানে পুলিশের পারমিশন নিয়ে মিছিল মিটিং হচ্ছে, জনগণের প্রতিবাদে মানুষের সমাগম বাড়ছে এবং মানুষকে তারা আটকাতে পারছে না। মানুষ ভয়মুক্ত হয়ে তাদের বিরুদ্ধে বেরিয়ে আসছেন হতাশা থেকে এবং মানুষ থেকে জনবিচ্ছিন্ন হয়ে কাপুরুষে পরিচয় দিয়ে বর্বরচিত হামলা করেছেন। এই হামলার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল এখানে সংগঠিত করা হচ্ছে এবং রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে, পুলিশের সামনে এই নৃশংস আক্রমণ, এমনকি তাদেরকে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি দিয়ে হসপিটালে নিয়ে যায়নি। যে সরকার কতটুকু বর্বরতা, কতটুকু নৃশংস হয়েছে, কোন জায়গায় সরকার চলে গেছে এবং তার বাহিনীগুলো চলে গেছে, এটা রাজ্যবাসী দেখছেন। এটার বিরুদ্ধে এসব করে যদি আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেবেন ভাবেন মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা রাস্তায় আছি, রাস্তায় দখলে রাখবো এবং রাস্তায় বেরোবো। কত রক্ত তারা নিতে পারে নিক, অনেক রক্ত কমিউনিস্টরা আগেও নিয়েছে, এখনও নিচ্ছে এবং প্রতিটা রক্তের বিনিময়ে মানুষ আরও বেশি সোচ্চার হবেন, আরও বেশি প্রতিবাদে সামিল হবেন এবং এই সরকার এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বেশি দিন চলতে থাকেন, মানুষই এটাকে ঘুরে দাঁড়াবে এবং রুখিয়ে দেবেন এই বিশ্বাস এবং আস্থা রাজ্যবাসীর সঙ্গে। বলবো এখনও সময় আছে, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক, তাদের শাস্তির ব্যবস্থা করুক। যদি সরকারের সততা বলতে কিছু থেকে থাকে, সততা তো নেই, দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু সামান্যতম জনগণের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, লজ্জা শরম কিছু যদি থেকে থাকে, তাহলে গ্রেপ্তার করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।